ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নির্বাচনী ট্রেন চালু হয়ে গেছে। অপরূপ টিভি অনলাইন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৯ নং পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ড মহিলা দলের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাটি ইব্রাহিম মান্নান মিনুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন আগামী দিনের ২৯ নং পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জনাব মোহাম্মদ রবিউল হোসাইন এবং ২৮, ২৯ ও ৩৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদপ্রার্থী ও বেসরকারি কারা পরিদর্শক জনাবা কামরুন নাহার লিজা। এ সময় বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে। তারা আরও বলেন, ধানের শীষকে বিজয়ী করার মাধ্যমে বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। প্রতিটি ঘরে গিয়ে মা বোনদেরকে বোঝাতে হবে যে ধানের শীষের মধ্যে রয়েছে শিক্ষা, বাসস্থান ও চিকিৎসা। সভায় মহিলা দলের অন্য নেত্রীরাও উপস্থিত ছিলেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রবিউল হোসেন, ২৯ নং ওয়ার্ড পশ্চিম মাদারবাড়ি বিএনপি যুগ্ম আহ্বায়ক। আসলে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নির্বাচনী ট্রেন চালু হয়ে গেছে। নির্বাচনী ট্রেন আমাদের প্রার্থী যেদিন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের ২৩৭টা আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছেন, ওই দিন থেকে মূলত নির্বাচনীয় আনুষ্ঠানিকতা ট্রেনের যাত্রা শুরু করেছে। ইনশাআল্লাহ এই নির্বাচন আগামীতে আরও উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে প্রফুল্লভাবে হবে। সবাই বিগত যে ১৭ বছর মত প্রকাশ করতে পারেনি, আশা করি এই ফ্যাসিস্ট সরকার বিদায় হওয়ার পরে এই ইন্টারিম গভর্নমেন্ট যে দায়িত্ব নিয়েছে, ওনারা দীর্ঘ ১ বছর অধিক সময় ব্যয় করে একটা ওই জাতীয় কমিশন গঠিত করে ঐক্যমত করার জন্য যে জুলাই সনদ যে বাস্তবায়নের জন্য উদ্যোগ নিয়েছে। আসলে ওই জুলাই সনদ তো অলরেডি বাস্তবায়নের প্রক্রিয়া, যদি নির্বাচিত গভর্নমেন্ট হয় তখন থেকে আমাদের দল ইতিমধ্যে আমাদের দলের স্থায়ী কমিটি একজন মেম্বার, প্রভাবশালী মেম্বার সালাউদ্দিন আহমেদ, উনি বলে দিয়েছে জুলাই সনদের বাইরে ওনারা কোনো কর্মকাণ্ড করবে না। জুলাই সনদের ভিত্তিতে আগামীতে প্রত্যেকটা নির্বাচনে যদি আমাদের দল বিজয় হতে পারে, পুঙ্খানুপুঙ্খভাবে জুলাই সনদের যে ইয়েগুলো আছে ওগুলো বাস্তবায়ন করতে হবে ইনশাআল্লাহ। মহানগর মহিলা দলের জয়েন্ট সেক্রেটারি এবং বর্তমানে বেসরকারি কারা পরিদর্শক। আমি আগে আপনাদের সাথে আমাদের রবিউল ভাই, মিনু ভাইকে আপনারা নিশ্চয়ই চেনেন সবাই। উনি নির্বাচনী কাজের ব্যাপারেই আসলে আমাদের সাথে আজকে মত বিনিময় সবার জন্য আপনাদেরকে নিয়ে আসছে, একটা পরিচয় পর্ব হওয়ার জন্য। আপনারা জানেন আমরা দীর্ঘ ১৭ বছর কেউ ভোট দিতে পারিনি। আমরা এই ফ্যাসিস্ট সরকারের নির্যাতন নিপীড়নের শিকার কিন্তু আমরা সবাই, বিশেষ করে আমরা যারা এখানে আছি, আমরা বাসায় থাকতে পারিনি। বিভিন্ন রকমের অত্যাচার আমাদের উপর দিয়ে হয়েছে। এখন যে সময়টা আসছে, আমরা যেখানে ইচ্ছা সেখানে যেতে পারছি, নিজে মন খুলে কথা বলতে পারছি। সামনে এখন একটা নির্বাচনী হাওয়া বয়ে যাচ্ছে। বহু বছর পরে সবাই সবার মতো আমরা জানি যে চাইবো এখন যে ভোট দিতে পারি নাই এত বছর, এবার আমরা সবাই কিন্তু ভোট দিতে পারবো ইনশাআল্লাহ সবাই। তো এখন আমাদের কথা হচ্ছে, আমাদের একটাই লক্ষ্য, একটাই ইচ্ছা যে সামনে আমাদের এই 11 আসনের যাকে এমপি হিসেবে মনোনয়ন দেওয়া হবে, আমরা তার জন্য আপ্রাণ চেষ্টা করে ধানের শীষের বিজয় যেভাবে হয় সেইভাবে করে আমরা ডোর টু ডোর গিয়ে বিভিন্ন মানুষের বাসায় বাসায় গিয়ে বোঝাতে হবে যে এত বছর ওনারা ভোট দিতে পারেনি, এখন ভোট দেওয়ার সুযোগ আছে। প্রত্যেকে তার নিজস্ব মতামতের ভিত্তিতে ধানের শীষে ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করার জন্য সবাইকে বলতে হবে।
লিজা ম্যাডাম, কমরুন্নাহার লিজা, উনি গতবারও ইলেকশন করেছিলেন, তাই দুষ্কৃতিকারীদের জন্য হয়তো উনি হইতে পারেনি। এবারও আশা করতেছে উনি এবার নির্বাচন কাউন্সিলর নির্বাচনে উনি দাঁড়াবেন 29, 30, 36 এই তিনটা আসন থেকে উনি 29, 29, 36 এই তিনটা আসন থেকে উনি দাঁড়াবেন। আর তার আগে আমাদের জাতীয় ইলেকশন আছে। এই জাতীয় ইলেকশনটা খুব আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এমন অবস্থা হচ্ছে যে আওয়ামী লীগের থেকে এখন আরও বেশি কঠিন অবস্থা, যে আমাদের পিছনে লেগে গেছে। যেভাবে আমাদের বদনামি যতটুকু হয় নেই ততটুকু করতেছে, এই জন্য আমাদের থেকে খুব শক্তভাবে করতে হবে। বিশেষ করে আমরা মহিলাদের আমাদের বড় অংশ কিন্তু সাপোর্টিং হলো মহিলাদের। আপনারা আজকে 15-20 জনে আমি মনে করব প্রত্যেক এলাকায়, হ্যাঁ, এই 15-20 জনে 2000 মহিলা সংগ্রহ করবে সামনে আমাদের জাতীয় ইলেকশনের জন্য। আর সামনে জাতীয় ইলেকশনের পর আসতেছে আমাদের কাউন্সিলের ইলেকশন। আমাদের রবিউল, উনি বর্তমান ওয়ার্ডের আহ্বায়ক, উনিও ইনশাল্লাহ দাঁড়াবে। আশা করতে যে সব ঠিকঠাক থাকলে উনি দাঁড়াবে। ওনার জন্য আমাদের কাজ করতে হবে, হ্যাঁ, আমাদের সবাইকে কাজ করতে হবে। আমাদের মাদারবাড়িকে, কুচি মাদারবাড়ি, কদমতলী কাউন্সিলে নিয়ে আমাদের মাদারবাড়িকে অবহেলিত করে ফেলছে। আমরা চাচ্ছি আমাদের এই পূর্ব মাদারবাড়ির সাইডটা, হ্যাঁ, আমাদের একজন প্রতিনিধি যদি হয় সবার জন্য উপকার হবে এবং আমাদের শক্তিশালী হবে, এটাই আমার ধারণা। এবং আমাদের এই প্রথম বৈঠক, আরও বৈঠক হবে, আপনাদের আরও বড়সড় আমরা বৈঠক করব। অপরূপ টিভি